যে কোনো উপোসের দিনে যারা সাবু খেতে পারেন না বা দুধ নারকেল কলা দিয়ে সাবু মাখা খেতে সহ্য হয় না, তারা কিন্তু এইভাবে খুব সহজেই মটরশুঁটির কচুরি বানিয়ে খেতে পারেন। ময়দাটা ময়াম দিয়ে মেখে রাখলাম, এবারে কিছুটা মটরশুঁটি কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। এবারে কড়াইতে অল্প করে একটু সাদা তেল দিয়ে তার মধ্যে একটু পাঁচফোড়ন আর হিং ফোড়ন দেব, তারপর 1 চামচ আদা বাটা দেব। আদা বাটা বাড়িতে না থাকলে মটরশুঁটির সঙ্গেই আদা বেটে নেবেন। এবারে এর মধ্যে পিষে রাখা মটরশুঁটি দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে একদম শুকনো শুকনো করে এটাকে তৈরি করতে হবে। আর এর মধ্যে নুন আর একটু চিনি দিলাম, কারণ মটরশুঁটির কচুরি কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়। তো পুরটা আমার রেডি হয়ে গেছে। এবারে ছোট ছোট লেচি করে তার মধ্যে ছোট্ট ছোট বাটির মতো করে মোটামুটি যতটা সম্ভব পুর দিলে লুচিটা ফেটে যাবে না, ততটা সম্ভব পুরটা দিয়ে দিলাম। আমি কিন্তু একটু বেশি বেশি করেই পুর দিলাম। বেশি পুর থাকলে একটু সাবধানে যদি বেলা যায় তাহলে কচুরিটা খেতে অনেক বেশি টেস্টি হয়। তো সমস্ত প্যাড়াগুলো আমি বানিয়ে নিয়েছি, এবারে ভাজার পালা। 3টে 4টে করে বেলে নেব আর একদম ফুল ফ্লেমে লুচিগুলোকে ভেজে নেব। দেখুন, তেল যদি খুব ভালো মতন গরম করা হয় না, প্রত্যেকটা কচুরি কিন্তু এরকম বলের মতো ফুলবে। আমার কিন্তু প্রত্যেকটা কচুরি একদম বলের মতো ফুলেছে এবং একটাও কিন্তু ফুটো হয়ে যায়নি। ব্যাস, এবারে নিরামিষ আলুর দমের সঙ্গে পরিবেশন করে দিলাম।